আজ তোমাদেরকে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে কিভাবে নরম তুলতুলে রসে ভেজা মজাদার পিঠা তৈরি করা যায়। পিঠাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি সুস্বাদু। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ সিদ্ধ করে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়োগুলোকে ভালোভাবে সিদ্ধ করে হাত দিয়ে চটকে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 3 প্যাকেট আমল। অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমল দেওয়ার জন্য ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতেও খুব ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা। অল্প অল্প করে সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার পিঠার ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এদিকে পিঠাগুলো ভেজে রসে ভিজিয়ে রাখার জন্য শিরা তৈরি করে নিচ্ছি। একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি চিনি এবং চিনি ও পানি ভালোভাবে জাল করে নিব। কি সুন্দরভাবে ফুটে উঠেছে দেখুন বন্ধুরা, আমার শিরাটি তৈরি হয়ে গেছে, কালারটাও সুন্দর এসেছে। এখন চুলা থেকে নামিয়ে রাখছি। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার দিয়ে একে একে পিঠাগুলো তৈরি করে নেব। এবং গরম তেলে দিয়ে পিঠাগুলো সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কি সুন্দরভাবে ভাজা হচ্ছে, দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। ভালোভাবে ভাজা হয়ে গেলে পিঠাগুলো তেল থেকে তুলে নিব। এভাবে সবগুলো পিঠা সুন্দর করে ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে। এই পিঠাগুলো আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। তবে আমি এই পিঠাগুলো আরও সুস্বাদু হওয়ার জন্য আগে থেকে তৈরি করা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো পিঠা শিরার মধ্যে দিয়ে দিব। পিঠাগুলো প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার শিরার মধ্যে ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পর দেখুন বন্ধুরা, পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। পিঠাগুলো একদম নরম, তুলতুলে ও রসে ভেজা হয়েছে। খেতেও ভীষণ সুস্বাদু। আপনারাও একবার এই পিঠাগুলো তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াবেন। আশা করি সবাই খুব পছন্দ করবে এবং আপনার রান্নার প্রশংসা করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।